খুচরো ব্যবসায়ীদের সুবিধার জন্য নতুন উদ্যোগ নিল গাইঘাটা পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন। এবার আর তাদের রাত জেগে যেতে হবে না কলকাতায়। কলকাতার দামেই চাঁদপাড়া থেকে বস্ত্র কিনতে পারছেন ছোট ব্যবসায়ীরা। বড় বড় ব্যবসায়ীদের নিয়ে পাইকারি হাট বসাচ্ছে গাইঘাটা পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, সপ্তাহে প্রতি সোমবার সকালে গাইঘাটার দেবীপুরে অবস্থিত কৃষক বাজারে এই হাট বসবে। সেখানে কলকাতা সহ বড় বড় ব্যবসায়ী এবং নামি দামি ব্র্যান্ডের পোশাক নিয়ে আসবে, যার ফলে স্থানীয় যে সকল খুচরো ব্যবসায়ীরা আছেন তাদের রাত জেগে সময় নষ্ট করে মাল কিনতে কলকাতায় যেতে হবে না। প্রশাসন মনে করছে এই হাট চালু হওয়ার পরে এলাকার যেমন আর্থিক উন্নতি হবে, তেমনি খুচরো ব্যবসায়ীদের অর্থ এবং সময় সাশ্রয় হবে। আজকে আমাদের রেডিমেড ব্যবসায় দ্বার উদ্ঘাটন হলো। বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গরা এসে আমাদের দ্বার উদ্ঘাটন করেছেন। এটা হচ্ছে রেডিমেড পাইকারি ব্যবসায়ী হাট। এটা আমাদের দীর্ঘদিনের প্রকল্প ছিল, সেটা আজকে উদ্বোধন হলো এবং মঞ্চে যারা ছিলেন তারা সবাই সম্মানীয় ব্যক্তিবর্গরা এসে আমাদের এটা উদযাপন করে গেছেন। এটা পাইকারি হাট, সরকারি হাট। এটা সরকারি জায়গায় হাটটা হচ্ছে। সরকার পরিষদে গাড়ি পার্কিং ফ্রি করছে এবং যারা এখানে বসছে তাদেরকে স্টল প্রতি 20 টাকা ধার্য করা হয়েছে। 20 টাকার বেশি আমরা কাউকে কাছ থেকে নেব না। আজকে আমরা এই খরচ খরচা বাদও সবার কাছে সামান্য কিছু পয়সা নিয়েছি। ভবিষ্যতে এখানে কারোর কোনো টাকা দিতে হবে না। আমাদের সামনে কিছু ছাউনির প্রয়োজন আছে। এগুলো যারা এসছিলেন সম্মানীয় ব্যক্তিবর্গগণ, যারা এই সরকারের তরফ থেকে, তারা আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে আমরা সব কিছুই আপনাদের করে দেবো। আপনারা সুস্থভাবে হাটটা পরিচালনা করুন এবং আপনারা এগিয়ে যান। হাট হবে প্রতি সোমবার, সপ্তাহে একদিন। এটা সব থেকে এটা করার উদ্দেশ্য হচ্ছে যে এটা হাটটা সোমবারে আছে। প্রথমে এটা কথা ছিল পাইকারি হাট, সেটা এখন খুচরো হাটে পরিণত হয়েছে, যার জন্য ওখানকার স্থানীয় দোকানদারেরা খুবই অসুবিধার মধ্যে আছে। তাদের বেচাকেনা করতে খুবই কষ্ট হচ্ছে, যার জন্য আমরা এই পরিকল্পনা নিয়েছি। এটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি থেকে হাট বসবে। আমরা চেষ্টা চালিয়ে যাব এখানে যেন খুচরো বেচাকেনা পাইকারি হাটই হয় এবং পাইকারি দোকানদাররা এখানে বসবে এবং যারা পাইকারি কিনতে আসেন তারাই এখানে আসবেন। এটা সবাই উপকৃত হবে। আমার নাম গণেশ পাল, বাড়ি চাঁদপাড়া। আমি সেক্রেটারি পদে আছি। আমাদের সমিতির নাম পাইকারি সুতিবস্ত্র ব্যবসায়ী সমিতি। চাঁদপাড়া গাইঘাটা কৃষক বাজারে একটা সুতি বস্ত্র পাইকারি হাটের উদ্বোধন হলো। এই হাটে পাইকারি যারা সুতি বস্ত্র ব্যবসায়ী আছে তারা এসছে। তারা আগামী প্রতি সপ্তাহে সোমবারে এখানে হাট বসাবে এবং এখান থেকে যারা বিভিন্ন দোকানদার আছে বা পাড়ায় পাড়ায় যারা বিক্রি করে তারা পাইকারি হারে কিনে নিয়ে তারা ব্যবসা করবে। যারা আমাদের লোকাল ব্যবসাদার দোকানদার আছে তাদের কলকাতায় অনেক সময় যেতে অসুবিধা হয়, এখান থেকেই তারা পাইকারি হারে মালটা কিনতে পারে। এখনও পর্যন্ত যারা আমাদের এখানে নাম লিখেছে প্রায় 1200 সুতি বস্ত্র ব্যবসায়ী তাদের নাম নথিভুক্ত করেছে। এই 1200 লোকের পরে আরও যদি কেউ আসে তাদেরকে নিয়ে আবার একটা হিয়ারিং হবে, কারণ আমরা এটা পুরোপুরি পাইকারি হাট চালু করতে চাই। তাদের মধ্যে থেকে যদি কেউ খুচরো ব্যবসাদার থাকে তাদের সেই আবেদনপত্র বাতিল করা হবে। শুধুমাত্র যারা পাইকারি ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকেই এখানে বসার জায়গা দেওয়া। কোনো টাকা পয়সা পার্কিং কিছুই এখনও তেমনভাবে কোনো আলোচনা হয়নি। তারা অস্থায়ীভাবে আপাতত নিজেরাই একটা ছাউনি করে তারা চালু করবে। তারপরে আস্তে আস্তে চালু হলে পরবর্তীকালে যে কৃষক বাজারের যে মূল কমিটি, আরএনসির যে মূল কমিটি আছে তাদের সঙ্গে বসে কিভাবে কি করা যায় সেটা ফাইনাল করা হবে। গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি বলেন, এলাকার ব্যবসায়ীদের কথা ভেবে পাইকারি সুতি বস্ত্র হাটের সূচনা করা হয়। আগামী 10 তারিখ সোমবার থেকে প্রশাসনের নজরদারিতে এই বাজার শুরু হবে। আজকে মূলত আমরা পাইকারি সুতি বস্ত্র হাটের উদ্বোধন করা হলো এবং পরবর্তীতে আমাদের চিন্তাধারা আছে যে ওখানে মাছের হাট এবং ফলের হাট যাতে আমরা করতে পারি সেই চেষ্টা আমরা করব। তারও আমরা আলোচনা করেছি, সেটাও আমাদের আলোচনায় রয়েছে যে আমরা ওখানে আরও অন্য হাটও বসার। আমাদের এমনি সবজির হাট আছে, বৃহস্পতিবার এবং রবিবার দিন সেই হাটটা হয় পাইকারি হাট। আমরা চাইছি এখানে পাইকারি হাটটাই হোক, অন্য কোনো খুচরো বাজার এখানে হবে না।
যে সুতি বস্ত্র আমাদের আছে আজকে উদ্বোধন হলো সেটা পাইকারিই হবে এবং আমরা যারা গাড়ি পার্কিং করবে সেটাও আমরা ফ্রি করে দিয়েছি তাদের জন্য, ব্যবসায়ীদের সুবিধার জন্য, এবং যাতে ব্যবসায়ীরা এখান থেকে যারা ছোট ছোট ব্যবসায়ী এখান থেকে পাইকারি মাল কিনে নিয়ে তারা ছোট ছোট দোকানে যারা বিক্রি করবেন তাদের উন্নতি হবে, উন্নয়ন হবে। আমরা চাই যে আমার সারা গাইঘাটা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন সেই উন্নয়নটাকে যাতে আমরা পাথেয় করে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টাই আমাদের থাকবে। প্রচুর মানুষ, আমার সারা গাইঘাটা কেন সারা পশ্চিমবঙ্গে আজকে যেমন শান্তিপুর থেকে, আপনার হাবড়া থেকে, অশোকনগর থেকে, আমার বারাসাত থেকে পাইকারিরা সব এসছেন, আমাদের কৃষ্ণনগর থেকেও এসছেন, সমস্ত পাইকারি আজকে নাই করে 1200-র মতো পাইকারি এখানে দোকানদাররা এসেছিলেন, তাদের মধ্য দিয়েই আজকে এই সুতি বস্ত্রহাট উদ্বোধন হলো। যারা ব্যবসা করতে আসবে তাদের আমরা অলরেডি ঘর তাদেরকে দিয়েছি, ফাঁকা ঘর, তারাই দাগ কেটে কেটে তাদের যেখানে বসার জায়গা তাদের কমিটি আমরা বলেছি যে আপনারা একটা সুন্দর সুষ্ঠুভাবে যাতে আমার ওই হাটটা চলে তার জন্য যারা ব্যবসায়ীরা তারাই তাদের মধ্যে দিয়ে একটা মানে কমিটি করে নেবে। সেই কমিটিতে আমাদের বিডিও সাহেব যেমন জয়েন্ট সাহেব আমাদের মতো করে আমরা কর্মদক্ষ দিয়ে আমার সহসভাপতি আমরা আমাদের মধ্যে দিয়ে একটা সরকারি কমিটি থাকবে এবং আমাদের আরএমসির যে সেক্রেটারি আছে তিনিও থাকবেন এবং তারা যারা ব্যবসায়ীরা আসবে তাদেরও একটা কমিটি থাকবে যাতে সুষ্ঠুভাবে এই পাইকারি হাটটা চলে আর কি। দেখা যাচ্ছে চাঁদপাড়ায় থেকে যেখানে হাটটা বসছে তার দূরত্ব প্রায় 1-1.5 কিলোমিটার। সেখানে দাঁড়িয়ে সোমবারই হাট যদি দু জায়গায় হয় কোনোভাবে কি সমস্যা হবে? শোনেন, যেটা চাঁদপাড়াতে যে হাটটা চলছে সেটা তার নিজস্ব পাবলিকের হাট, তার নিজের হাট, তার জায়গায় সে নিজে করেছে। আর এটা কৃষি মান্ডির মধ্যে আমাদের সরকারি হাট, এটা আমাদের পাইকারি, সেই জন্য আমরা সেখানে হাট করেছি। আমার হাট যেভাবে চলবে তার প্রাইভেট হাট সে কীভাবে চালাবে না চালাবে সেটা তো আমার দেখার কথা নয়। সরকারি হাটটা আমার চলবে, সেটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলুক, আমার ব্যবসায়ীরাদের অগ্রগতি হোক, তারা ব্যবসায় উন্নতি করুক, এটাই আমাদের পথ। এবং আমাদের চাঁদপাড়া বাজারে যে পাইকারি হাটটা আছে সেটা শুধু নামেই চলে, পুরোটাই খুচরো চলে এবং রাস্তা দুপাশ দিয়ে যেভাবে যানজট হচ্ছে, স্কুলের স্টুডেন্টদের যেতে অসুবিধা। দুটো স্কুল আছে, একটা চাঁদপাড়া গার্লস, একটা চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠী স্কুল আছে এবং যাতায়াতের পথে মানুষের অসুবিধা হয় এবং আমার অ্যাম্বুলেন্সও মাঝে মাঝে আটকে থাকছে এখানে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ওসি সাহেব বড়বাবুকেও বলেছি যে ওই যানজটটা যাতে কাটানো যায়। আর সেখানে পুরোপুরিটাই কোনো আগে যখন আমাদের থেকে ডিসিআর কেটেছিলেন তখন তারা বলেছিলেন যে পাইকারি হাট হবে, কিন্তু কোনোটাই পাইকারি হচ্ছে না, পুরোটাই ওনাদের খুচরো বিক্রি হচ্ছে। অতএব আমার যারা চাঁদপাড়ার অন্য অন্য দোকানদার ব্যবসায়ীরা তারা মার খাচ্ছে। সেই জন্য আমরা চাইছি যাতে এই মান্ডিতে আমাদের যে পাইকারি হাট হচ্ছে সেই হাটটা যাতে আরও সুন্দরভাবে চলে সেই চেষ্টা আমরা সকলে মিলে করব।